আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিন্তু আমি আসলে একদমই ভালো নাই। আমার ঠান্ডা, জ্বর, তারপরে আছে আরও বিভিন্ন প্রবলেম। তো সব মিলিয়ে খুব অসুস্থ আছি। কোনো রকমের কোনো ভিডিও আমি মেক করতেছি না। মানে আমি যে ভয়েস দিব বা আমি যে ভিডিওতে কথা বলবো, আমার এত ঠান্ডা বাড়ছে যে মানে আমার ভয়েসটা একদম আটকে আটকে যায়। তো পেজের কথা চিন্তা করে তো ভিডিও দিতেই হবে। মাঝখানে 2 দিন আমি কোনো ভিডিও দেই নাই। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো লক্ষ্য করবেন। আর আমি কারো ভিডিও দেখতেও মানে পারতেছি না, কাউকে কমেন্ট করতেছি না, কারণ আমি আসলে পেজেই ঢুকতেছি না। মাঝে মধ্যে ফোন হাতে নিলে নিজস্ব যেই পার্সোনাল আইডিতে একটু ঘুরে চলে আসতেছি। মানে ভালো লাগে না, মানে আসলে ফেসবুকে বা পেজে সময় দিতেও তেমন একটা ভালো লাগে না, এর জন্য আসা হয় না। তো এই আর কি। তো ভাবলাম যে না, এটা তো করা যাবে না, ভিডিও দিতে হবে পেজে, না হয় সব কিছু এই যে রিচ এঙ্গেজ এগুলো তো লো হয়ে যাবে। তো এটার কথা চিন্তা করে তো এই দুপুরের খাবারের ভিডিওটা আমি তুলে ধরলাম। তো কি থেকে কি বলতেছে আমি নিজেও জানি না। আসলে আমি যখন এই ভয়েসটা দিচ্ছিলাম তখন মানে আমার একদমই ইচ্ছে করছে না যে আমি ভয়েস দিব। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমার অবস্থাটা কি। আমার ঠান্ডাটা অনেক বেশি। তাছাড়া দেখা গেছে মানে মন মেজাজও কিন্তু ঠিক থাকে না। শরীর ভালো না থাকলে তো মন মেজাজ ঠিক থাকে না। আর ভিডিও মেক করার জন্য, ভয়েস দেওয়ার জন্য মন ফ্রেশ থাকা আগে জরুরি। তাহলে দেখা গেছে আপনার কথাগুলো ক্লিয়ার থাকবে আর মানে ভালো লাগবে, ঠিক আছে, শুনতেও ভালো লাগবে। তো যাই হোক, তারপরেও করতেছি। মানে ভুল ত্রুটি হইলে তো মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কি থেকে কি বলতেছি জানি না। আর যাদের ভিডিও আমি দেখতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না, তারাও কিছু মনে করবেন না। ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে আপনাদের ভিডিও দেখব, কমেন্ট করব, আমি নিজেও আমার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো এখন যে আমি ভিডিও তেমন দিতে পারতেছি না, কারো পাশে থাকতে পারতেছি না, কাউকে কমেন্ট করতে পারতেছি না, তো এর জন্য কেউ কিন্তু আবার আমাকে ভুলে যায় না। আমি যখন আবার ব্যাক করব, মানে প্রত্যেক দিন আগের মতো ডেইলি অনেক অনেক ভিডিও দিব, তখন যেন আপনাদেরকে সবসময় আমার পাশে পাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কি দিয়ে খাবার খাচ্ছিলাম সেটা তো বলতেই ভুলে গেলাম। এখানে কিন্তু ছিল যে পুঁটি মাছ ভাজা, তারপর ছিল ডিম ভাজা, আর আলু ভর্তা ছিল, আর শেষ পাতে ডাল ছিল। আসলে অসুস্থ থাকার কারণে আমার তেমন কোনো কিছু দিয়ে খাবার খেতে ভালো লাগে না। তো যেটা করলে আমি খাইতে পারবো সেটাই আমি করার চেষ্টা করেছি। তো এগুলো দিয়ে আমি খাইতেছিলাম, আমার খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। কিন্তু ব্যাপার যেটা হয়েছে, আমি কোনো কিছুরই ঘ্রাণ নিতে পারতেছিলাম না। আমি শুকনো মরিচ ভাজা দিয়ে খাইছি, সেটা আমি শুধু মানে যাই খাইতেছি মনে হচ্ছে যে শুধু চিবাইতেছি, খাইতেছি, কিন্তু কোনো কিছুর ঘ্রাণ নিতে পারতেছি না। আর কোনো কিছু ঘ্রাণ না নিলে কিন্তু ওইটা মানে সেই টেস্টটা পাওয়া যায় না, সেই স্বাদটা পাওয়া যায় না। তো যাই হোক, যেভাবে খেলে ভাল লাগবে সেভাবেই খাওয়ার ট্রাই করতেছি। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সবাইকে অনেক মিস করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জলদি সুস্থ হয়ে আবারও আগের মতো ভিডিও দিতে পারি, আপনাদের ভিডিও দেখতে পারি। তো সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।